হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল ন্যারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো মোবাইল ব্যাংকিং কী এবং এটা কিভাবে কাজ করে। আজকের দিনে মোবাইল ব্যাংকিং ছাড়া জীবন কল্পনা করা কঠিন। টাকা পাঠানো থেকে শুরু করে বিল পরিশোধ সব কিছু এখন মোবাইলেই হচ্ছে। কিন্তু আসলে মোবাইল ব্যাংকিং কিভাবে কাজ করে চলুন বিস্তারিত জেনে নেই। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের সাথে প্রথমেই আলোচনা করব মোবাইল ব্যাংকিং কী। তো সহজ ভাষায় মোবাইল ব্যাংকিং হলো মোবাইল ফোন ব্যবহার করে টাকা জমা, উত্তোলন, পাঠানো বা লেনদেন করার একটি পদ্ধতি। ব্যাংকে যাওয়ার দরকার নেই, শুধু মোবাইল ব্যবহার করে সব কিছু করা যায়। বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে জনপ্রিয় উদাহরণ হলো বিকাশ, নগদ, রকেট ইত্যাদি। অর্থাৎ মোবাইল ব্যাংকিং ইকুয়াল টু ব্যাংকের সেবা ইকুয়াল টু আপনার হাতের মোবাইল। তো বন্ধুরা, আপনাদেরকে এখন জানাবো মোবাইল ব্যাংকিং কিভাবে কাজ করে। এর ধাপগুলো এমন, যেমন 1 নম্বরে প্রথমে আপনার নাম ও এনআইডি দিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে। 2 নম্বরে অ্যাকাউন্ট খোলার পর আপনার মোবাইল নাম্বারটাই হয়ে যায় অ্যাকাউন্ট নাম্বার। 3 নম্বরে আপনি নগদ টাকা বিকাশ নগদ এজেন্টের কাছ দিয়ে অ্যাকাউন্টে জমা করতে পারবেন। 4 নম্বরে এরপর সেই টাকা আপনি চাইলে অন্য কারো অ্যাকাউন্টে পাঠাতে পারবেন, নগদ তুলতে পারবেন, বিল পরিশোধ করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন। সব লেনদেন সিস্টেমের ভেতর দিয়েই হয়, যেমন প্রতিটি ধাপ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে, মানে নিরাপদে অথরাইজড সিস্টেমে আপনার টাকা ঘুরছে। তো বন্ধুরা, এখন আপনাদের সাথে আলোচনা করব মোবাইল ব্যাংকিংয়ের কিছু সুযোগ সুবিধা নিয়ে। চলুন এবার দেখি এর সুযোগ সুবিধা কী কী। 1 নম্বরে যে কোনো সময় টাকা পাঠানো যায়। 2 নম্বরে ব্যাংকে লাইনে দাঁড়াতে হয় না। 3 নম্বরে শহর থেকে গ্রামে টাকা পাঠানো যায় খুব সহজেই। 4 নম্বরে ছোট ছোট লেনদেনও করা যায়। 5 নম্বরে নিরাপদ ও দ্রুত লেনদেন করা যায়। উদাহরণ দেই, আপনি ঢাকায় কাজ করেন আর গ্রামের বাড়িতে টাকা পাঠাতে চান। আগের দিন ব্যাংকে গিয়ে পাঠাতে হতো, কিন্তু এখন মোবাইল ব্যাংকিং কয়েক সেকেন্ডেই টাকা পাঠানো যায় খুব সহজেই। তো বন্ধুরা, এখন আপনাদেরকে জানাবো মোবাইল ব্যাংকিংয়ের কিছু সীমাবদ্ধতা নিয়ে। যেমন 1 নম্বরে ক্যাশ আউট বা কিছু সেবায় চার্জ বেশি কাটে। 2 নম্বরে প্রতারণা বা ভুয়া কলের ঝুঁকি বেশি থাকে। 3 নম্বরে ইন্টারনেট না থাকলে ইউএসএসডি দিয়ে কাজ হয়, তবে অনেক সময় স্লো হতে পারে। তবে সঠিকভাবে ব্যবহার করলে এই সমস্যাগুলো সহজেই এড়ানো যায়। তো বন্ধুরা, এই নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলেই আপনার জন্য মোবাইল ব্যাংকিং বেস্ট। তো বন্ধুরা, এখন আপনাদের সাথে আলোচনা করব কেন মোবাইল ব্যাংকিং এত জনপ্রিয়। যেমন মোবাইল ব্যাংকিংয়ের সহজলভ্যতা, প্রতি গ্রামে এজেন্ট আছে। 2 নম্বরে দ্রুততা, কয়েক সেকেন্ডেই লেনদেন করতে পারবেন। 3 নম্বরে নিরাপত্তা, পিন ও ভেরিফিকেশন সিস্টেম। 4 নম্বরে ব্যাংকিংবিহীন জনগোষ্ঠীকে আর্থিক সেবা আওতায় আনা। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও, মোবাইল ব্যাংকিং কী এবং এটি কিভাবে কাজ করে। সংক্ষেপে বললে এটা হলো মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করার একটি সহজ উপায়। বিকাশ, নগদ, রকেট এগুলোই মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয় সেবা, আর এর মাধ্যমে কোটি কোটি মানুষ আজ সুবিধা পাচ্ছে। আশা করি ভিডিওটা আপনার কাজে এসেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।